হ্যালো বন্ধুরা, আমি রাজু। আজ আমি একটি বিষয়ে কথা বলবো। সেইটি হচ্ছে ফ্লিপকার্ট ওয়্যারহাউসের জবের ভ্যাকেন্সি। সামনে পূজা আর বেশি দিন নেই, তাই সামনে পূজা, তাই ফ্লিপকার্টের অফার চলে। ফ্লিপকার্ট, অ্যামাজন এই সমস্ত কিছু কোম্পানিগুলোতে অফার বেশিরভাগ চলে। তো তার জন্য আমাদের যে ফ্লিপকার্ট ওয়্যারহাউস লোকেশনটা হচ্ছে কলকাতা। কলকাতার উলবেড়িয়া উলবেড়িয়া লোকেশনে ফ্লিপকার্ট ওয়্যারহাউস আছে, এবং সেটি অনেক বড়, অনেক বড় ওয়্যারহাউস। এই ওয়্যারহাউসের মধ্যে প্যাকিং, পিকিং, স্ক্যানিং, বিলিং এবং ডেটা এন্ট্রিরও ভ্যাকেন্সি আছে অ্যাভেলেবেল। ডেটা এন্ট্রি সম্ভবত সবসময় থাকে না ভ্যাকেন্সি, কিন্তু এখন আমাদের ফ্লিপকার্ট ওয়্যারহাউসে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে ডেটা এন্ট্রি অপারেটরও। যাক, ওসব ছেড়ে দিন। তাহলে ডেটা এন্ট্রির ভ্যাকেন্সি তো আছে, প্যাকিং পিকিংয়েরও ভ্যাকেন্সি আছে, স্ক্যানিং, লোডিং আনলোডিং সমস্ত রকমের ভ্যাকেন্সি আমাদের এই ফ্লিপকার্ট ওয়্যারহাউস, যেটি বিরসিপুর লোকেশনে আছে। তো এখানে জব পেতে গেলে বেশি কিছু ক্রাইটেরিয়া নাই, একদম নর্মাল নর্মাল ভাষায় আমি একদম বুঝিয়ে দিচ্ছি, অত লং ভিডিও করব না, একদম শর্ট। প্রথমে লাগবে আপনার আধার কার্ড। আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। আর এডুকেশন কোয়ালিফিকেশন বলতে 10 পাস হলে চলবে। আর ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 12 পাস থেকে গ্র্যাজুয়েশন হলে খুব ভালো হয়, এবং তাকে ভি লুকআপ, এইচ লুকআপ আর এক্সেলের বিশেষ কিছু পার্টগুলো, যেগুলো ইম্পর্টেন্ট পার্ট, ওইগুলো তাকে ক্লিয়ারভাবে মানে শিখতে হবে মানে শিখে আসতে হবে। কারণ আমাদের ইন্টারভিউতে সরাসরি ওই একটা সিস্টেম দেওয়া হবে, ওই সিস্টেমের মাধ্যমে ইন্টারভিউটা নেওয়া হবে। বেসিক্যালি ডাটা এন্ট্রি অপারেটরে ওইভাবেই ইন্টারভিউটা হয়ে থাকে। তাহলে ওটা তো হয়ে গেল ডেটা এন্ট্রির ক্ষেত্রে। এবার নর্মাল যারা প্যাকিং, পিকিং, স্ক্যানিং, বিলিং, এই স্ক্যানিং এসবে কাজ করবে, তাদের ক্ষেত্রে হচ্ছে যে 10th পাস করতে হবে। আর নর্মাল ইংলিশটা যেন পড়তে পারা চাই, কারণ প্রোডাক্টের মধ্যে, প্রোডাক্টের গায়ে ইংলিশে লেখা থাকে, ওটা কোনো বাংলা থাকে না। আর বাংলাও থাকলে কিছু কিছু প্রোডাক্টে বাংলা থাকে। ওটা তো হয়ে গেল। এবারে স্যালারির ব্যাপারে এখন সামনে পূজা, বোনাস, প্রচুর বোনাস। ভালোভাবে কাজ করলে 15, 16, 17 তক্ক চলে যাবে, কোনো চাপ নেই। কিন্তু নর্মাল যেটা আমি বলে দিই, ওটা নর্মাল স্যালারি হচ্ছে আপনার 10,200, 300 সামথিং একটা বটে। ওর সাথে অ্যাটেন্ডেন্স বোনাস, নাইট বোনাস, এই সমস্ত কিছু অ্যাড করে 12,500 থেকে 13,000 এই ধরনের কিছু একটা স্যালারি পাওয়া যায়। এবং পিএ পিএসআইয়ের ব্যাপারটা, ওটা ধরে নিন আপনি 12,500 পেলেন, তো ওটার থেকে পিএফপিএসএ কাটবে না। ওই পিএফপিএসআই এর জন্য আলাদাভাবে কোম্পানির তরফে দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। যেটি এই ব্যাংক অ্যাকাউন্ট নেই, ওটা পিএফের আলাদা একটা ফান্ডে দেওয়া হবে। হয়ে গেল ওটা। খাওয়া দাওয়ার ক্ষেত্রে ওয়ান টাইম যেটা লাঞ্চ হবে, দিনের বেলা লাঞ্চ, নাইট হলে ডিনার, এই তো নর্মাল ব্যাপার। তো ওটা একবার কোম্পানির তরফের থেকে দেওয়া হবে। আর রুমের জন্য কোনো কোম্পানি বা কোনো ভেন্ডারে রুমের জন্য কোনো রেসপন্সিবিলিটি নেবে না। আমাদের কোম্পানির সামনে প্রচুর রুমের রেন্ট দেওয়া হয়, মানে যাকে বলে বাংলায় রুম ভাড়া দেওয়া হয়, ভাড়ায় পাওয়া যায়। রুম মালিকের নাম্বার আছে কিছুগুলো ভেন্ডারের কাছে, বা আপনি চাইলে বিরসিপুর লোকেশন স্টেশনের বগলে প্রচুর রুম আছে, রুমে আপনি কথা বলে নেবেন। সর্বনিম্ন 800 থেকে 1200, 1000, 1500 যে রুমের উপর ভেরিফাই করে। তাহলে রুমের ব্যাপার হয়ে গেল, স্যালারিও হয়ে গেল। ডিউটি আওয়ার আপনাকে পুরোপুরি 8 ঘন্টা ডিউটি করতে হবে। 1 ঘন্টা লাঞ্চ ব্রেক, মানে 1 ঘন্টা ব্রেক। 9 ঘন্টা থাকতে হবে কোম্পানিতে। আর এই যে কলকাতা, যেটা আমি বললাম এই সাঁতরাগাছির এই সাইডের লোকেশানে তো অ্যাকচুয়ালি কোম্পানিটা পড়ছে। তো এইখানে হলে আপনার ওই বাসে যাতায়াতের ব্যবস্থাটা ওইখানে ফ্রি আছে। ওসব লোকাল লোকাল ছেলেদের জন্য ওটা ভালো। ওটা বেসিক্যালি আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই সাইডে গিয়ে তো আর আসা যাওয়ার জন্য তো বাস ফেসিলিটি দেওয়া হবে না। ওইটা একটা হয়ে গেল। এবারে স্যালারির ব্যাপার তো ক্লিয়ার, ডিউটি আওয়ারও কতক্ষণ ওটা ক্লিয়ার। এবারে সার্টিফিকেটের ব্যাপারে যদি বলা যায়, নর্মাল ডকুমেন্টসের ব্যাপারে আধার আনতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনতে হবে। আধারের সাথে মোবাইল নাম্বার যেন লিঙ্ক থাকে, কারণ পিএফ অ্যাকাউন্ট হবে, ওটা তো নর্মাল জানাই আছে।
তারপর ইন্টারভিউ। ইন্টারভিউ নর্মাল ইন্টারভিউর ক্ষেত্রে যারা পিকিংয়ের ক্ষেত্রে যারা ইন্টারভিউ দিবে ওদের ক্ষেত্রে ওই আপনার সিভিটা নেবে, সিভিটা নিয়ে একটু দু একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, কম্পিউটারে একটু নর্মাল জিজ্ঞেস করবেন, এই কপি পেস্ট এইসবের নিয়ে জিজ্ঞেস করবেন, শর্টকাট কীগুলো, বেশি তো টাফ কোনো হয়নি। আর ওই স্পট জয়েনিং থাকলে ওই দিনেই আপনাকে একটা লিস্ট ওয়াইজ নাম আপনার শিডিউল তো চলে আসবে। ওটা না হলে আপনার এক দু দিনের মাথায় চলে আসবে। আর এমনটা নয়, ভাববেন না যে সরাসরি ইন্টারভিউ সিলেক্ট হয়ে গেলে কাল থেকে কোম্পানি নাই। তার আগে যথেষ্ট ট্রেনিং দেওয়া হবে, কীভাবে প্যাকিং করতে হয়, কীভাবে পিকিং করতে হয়, কীভাবে স্ক্যানিং, এই সমস্ত কিছু ট্রেনিং দিয়ে ওকে ফ্লোরে শিফট করা হবে। এবারে আমি আমার যে যার থ্রুয়ে আমি মানে ভিডিওটা বানাচ্ছি, আমি তো কোনো এইচআর নই আর আমি কোনো ভেন্ডারও নই, কিন্তু আমার একটা বন্ধু এইচআর, আমার আমার অনেক বন্ধুই এইচআরে আছে, অ্যামাজনে আছে, ফ্লিপকার্টে আছে। তো একটা আমার বন্ধু সুদীপ্ত, সুদীপ্তর নাম্বার আমি এই দেখুন স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। এই সুদীপ্তকে আপনারা অযথাই ফোন করবেন না, আপনি আপনার সিভিটা এখানে পাঠিয়ে দিবেন। আর বলে দেবেন যে রেফারেন্স বাই রাজু স্যার, এই সমস্ত কিছু বলে ওকে পাঠিয়ে দেবেন। ও টাইম পেলে আপনাকে বলে দেবে। আর যত তারিখে ইন্টারভিউ থাকবে আপনাকে বলে দেবে, এমন কোনো ব্যাপার নেই আজ আমি ভিডিও আপলোড করলে কালও ইন্টারভিউ থাকতে পারে, আবার দুদিন পরেও থাকতে পারে, আবার 3 দিন পরেও যদি ভিডিওটি আপনি দেখেন তো তাও থাকতে পারে। এমনটা নয় যে আজ আমি ভিডিও করছি আর কালই আমার লাস্ট ডেট বলে কোনো নেই। ফ্লিপকার্টে যথেষ্ট ছেলে নিতেই থাকে, একটু খুব ফলো করবেন। আর সুদীপ্তকে নাম্বার আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, সুদীপ্তর কাছে ফোন করবে। আর যদি আমার এই ভিডিওর মধ্যে কোনো কিছু যদি বলতে বা কোনো কিছু বুঝাতে যদি আমার কিছু ভুল হয়ে থাকে তো মাফ করে দেবেন, ছোটো ভাই মনে করে। আমি প্রথমবার ওই ভিডিও বানাচ্ছি, অত এক্সপিরিয়েন্স নেই, বানাতে বানাতে ঠিক হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার নেই। কিন্তু ঠিক আছে, বাস এই আর কি। আর যদি আর কোনো কিছু যদি ভিডিও জবের ভিডিও আপনারা দেখতে চান তো আমার এই চ্যানেলটা ফলো করবেন, লাইক সাবস্ক্রাইব, ওটা তো নর্মাল ব্যাপার। তো ঠিক আছে, চলো আর দেখা হবে নেক্সট ভিডিও। খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও আমি আপলোড করতে চলেছি, খুব একদম ইন্টারেস্টিং ভিডিও হবে, ভালোই স্যালারি থাকবে ওই জবটাই। আর দেখা যাক, আমি নেক্সট ভিডিও আপলোড করবো।